হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মমস জ্ঞান চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ পড়তে চলেছে দোল পূর্ণিমার দিন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আগামী পূর্ণিমার দিনই হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ক্যালেন্ডার অনুসারে একই দিনে পালিত হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ও হোলি উৎসব। আগামী 25শে মার্চ হলো সেই বিশেষ দিন। সেদিন কন্যা রাশিতে অবস্থান করবে চন্দ্রদেব। তাছাড়া এই রাশিতেই উপস্থিত হয়েছে রাহুও। আগামী 25শে মার্চ চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গে হোলির রঙের উৎসবও অনুষ্ঠিত হবে। তার মানে রঙের উৎসবেই পালিত হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আসুন জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার কোন সময় লাগতে চলেছে চন্দ্রগ্রহণ। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে মার্চ মাসে 25 তারিখ। দোল পূর্ণিমার তিথি 2024 সালে পড়েছে রবিবার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী 25শে মার্চ কন্যা রাশিতে লাগবে চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমার মধ্যেই পড়েছে চন্দ্রগ্রহণের সময়কাল। শাস্ত্রমতে বলা হচ্ছে দোল পূর্ণিমার মধ্যে এই চন্দ্রগ্রহণ পড়লেও তার সূতককাল থাকবে না, কারণ এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। ফলে হোলির সময় চন্দ্রগ্রহণে থাকবে না কোনো সূতকাল। আসুন জেনে নেওয়া যাক 25শে মার্চ চন্দ্রগ্রহণ কখন লাগছে। 25শে মার্চ চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল 10:23 থেকে। গ্রহণ ছাড়বে বিকেল 3:02। বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ 4 ঘন্টা 36 মিনিট ধরে ঘটবে। চন্দ্রগ্রহণে কুপ্রভাব কাটাতে কতগুলি নিয়ম মানা জরুরি বলে মনে করা হয়। বিশ্বাস, চন্দ্রগ্রহণের সময় কোনো শুভ কাজ করতে নেই, করলে সেটা অশুভ হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই সময় বিশেষ সতর্কতা পালন করতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহণের সময় কিছু কিছু কাজ এমন আছে যেগুলো করলে সেটা নেগেটিভ এনার্জি বাড়িয়ে তোলে। আসুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সময় কি কি কাজ আমাদের করা উচিত আর কি কি কাজ করা উচিত নয়। চন্দ্রগ্রহণের সময় গুরু মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপ করলে উপকার পাওয়া যায়। গ্রহণের সময় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। চন্দ্রগ্রহণের সময় গায়ত্রী মন্ত্র জপ করা যেতে পারে, তাতে আটকে থাকা কাজ সম্পন্ন হয় বলে প্রাচীন বিশ্বাস। চন্দ্রগ্রহণের সময় মুখে অবশ্যই একটা তুলসী পাতা রাখতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে এতে নেগেটিভ এনার্জি কোনো ক্ষতি করতে পারে না। গ্রহণ শুরু হওয়ার আগে ও পরে অবশ্যই স্নান করতে হয়। আগে না করলেও গ্রহণের পরে অবশ্যই স্নান করবেন। নিজের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।